এটি কি মঙ্গল গ্রহ পৃথিবীর সাথে মিলিত হয় কি এর একটি সুপার যুদ্ধ? উপন্যাসের মাস্টারদের মতো নয়, একটি প্লট পয়েন্ট যা শেষে থেমে যায়। আজ তাদের সত্যিকার অর্থে বিজয়ী নির্ধারণ করতে হবে। হাততালি দিয়ে শুরু করা যাক। আসুন থাইল্যান্ডের প্রতিযোগীদের স্বাগত জানাই। চুকাই এরপরে আসুন আমরা উগান্ডার নায়কদের স্বাগত জানাই। উমাশে মাতা প্লেয়ারের বয়স 23 বছর, 176 সেমি, 230 যুদ্ধ, 211 জয়, 33টি কেও। থাইল্যান্ড থেকে চুচাই। এরপরে আসুন ফোকাস করা যায়। মাঠে আমাদের লাল 28 বছর বয়সী, তার লম্বা 175 সেন্টিমিটার, 75 যুদ্ধ, 57টি বিজয়, 23টি কেও। ও এর হার 60% এর বেশি। উমাশে মাতা এই ম্যাচের জন্য আমাদের রেফারি হলেন জনাব মাও জি মিউ। একটা অনুরোধ আছে। হ্যালো দর্শক, এমএই কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগত জানাই। এটি রেডের উমা এবং নীলের চুচাইয়ের অনুমতি দেয়। দুজন মুয়ে থাই যোদ্ধা, একজন স্থানীয় মুয়ে থাই যোদ্ধা এবং একজন আফ্রিকান মুয়ে থাই যোদ্ধা। ফ্রন্ট বনাম রিভার্স কোচ ডং। দেখুন, আজ আমরা অনেক ম্যাচ দেখেছি। এটি একটি ফ্রন্ট টু ব্যাক লড়াই এবং একে অপরের সাথে দেখা করার সম্ভাবনা আরও ঘন হয়ে উঠছে। তাই উভয় পক্ষই উঠে আসার পরে তারা আরও কার্যকরভাবে মাঝখানে সুইপ করার জন্য ব্যাকলেগ ব্যবহার করে। একেবারে শুরু থেকেই আপনি বলতে পারেন যে উমার বিশেষ শক্তিশালী উপস্থিতি রয়েছে। চুকাইয়ের পাল্টা আক্রমণ দ্রুত ছিল। হ্যাঁ, তারা সবাই অন্যদিকে নিচু পায়ে। এটা করো, তুমি আমাকে একটু আক্রমণ করো, আমি তো তোমার সাথে লড়াই করব। চাইনিজ স্ক্যান। চুকাই সহজেই হাঁটু উত্তোলন প্রতিরক্ষা দিয়ে পাল্টা জবাব দেয়। হ্যাঁ, চুচাই 200টিরও বেশি ম্যাচ খেলেছেন। তিনি অবশ্যই একজন যুদ্ধোত্তর সেনাপতি ছিলেন। এমনকি তিনি বিখ্যাত চীনা জেনারেল শি লেইকে পরাজিত করেছিলেন। লিউ জিয়াওমিং। এমনকি তিনি বিখ্যাত চীনা যোদ্ধা দেং ঝেকিকে ছিটকে দিয়েছিলেন। ওহ দেখো, এই চুকাই, এই লেফট সুইপ কিক, গুণগত মান আসলেই অনেক বেশি। এই ম্যাচটি সত্যিই আলাদা হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের সাথে দেখা করলে দুর্দান্ত প্রতিভার সাথে দেখা হয়। উমার অবস্থান একটু কম। এটি বক্সিং কৌশল ব্যবহারের জন্য সুবিধাজনক। চুচাই একটি থাই শৈলীর একটি ক্লাসিক উদাহরণ।
এখনই কয়েকটি এনকাউন্টারের পরে চুকাই পায়ের কৌশলে বেশ দক্ষ দেখে। হ্যাঁ, এই দুজনের প্রকৃতপক্ষে দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে এবং উভয়ই বেশ শক্তিশালী। তাই বিশেষজ্ঞরা শুরু থেকেই বলতে পারেন তাদের দুজনের মুখোমুখি দেখা হয়েছিল। কয়েকটি ঘুষি এবং লাথি অদলবদল করুন। আপনি জানেন যে অন্য পক্ষটি সত্যই একজন মাস্টার। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি চুচাইয়ের পরপর দুটি পেছনের পা ইতিমধ্যে মাঝখানে ছড়িয়ে পড়েছে। কিছুই হয়নি, উমা সহজেই তাদের এড়িয়ে গেল। হ্যাঁ, এই উমা রাইট সুইপ, এটি সত্যিই একটি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য শক্তি। মিডকিকের পরে চুকাইয়ের ব্যাকলেগটি দেখুন। উমা তৎক্ষণাৎ ভিতরে দুটি ঘুষি মারল। ঠিক আছে, দেখুন, এই দুজনেই মুয়ে থাই প্রশিক্ষণের একটি ভিত্তি ছিল। একবার আলিঙ্গনে আসলে দেখো, চুকাই তার বাম হাঁটু প্রতিপক্ষের পাশে চেপে ধরেছে। ধর, এইভাবে প্রতিপক্ষ চালিয়ে যেতে পারে না। এটি কার্যকরভাবে উমার ক্লোজ রেঞ্জ নেক গ্রাব এবং হাঁটুর আঘাতকে বাধা দেয়। উমা একটি লিপ লেগ কৌশল করে। উমা কম্বোতে বেশ শক্তিশালী। এই মুহূর্তে উমার মুষ্টিবদ্ধ দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, চুচাই একজন স্থানীয় মুয়ে থাই যোদ্ধা। এটি আরও প্রতিযোগিতার অভিজ্ঞতা নিয়ে আসে। অথবা মুয়ে থাই এই কৌশলটি মূলত ক্লোজ রেঞ্জ আলিঙ্গনের সাথে মিলিত এক সুইপিং কিক নিয়ে গঠিত। তুলনামূলকভাবে বলতে গেলে আফ্রিকান মুয়ে থাই যোদ্ধা হিসাবে তার কৌশলটি নিজেই আলিঙ্গন এবং আলিঙ্গনের উপর খুব বেশি নির্ভর করে। তাছাড়া পাঞ্চিং টেকনিকে স্ট্রাইকিংয়ের মাত্রা বেশ বেশি। শক্তিশালী উমার ডাকনাম দ্য পেইন মেকার। এটা পরিষ্কার যে অতীতের ম্যাচগুলিতে তিনি তার প্রতিপক্ষকে বেশ কষ্ট দিয়েছেন। দ্বিতীয় খেলা শুরু হয়। প্রথম খেলার শেষার্ধে দুই দলের মধ্যে কিছু প্রযুক্তিগত পার্থক্য ছিল। যদিও দুজনই মুয়ে থাই যোদ্ধা, কিছু প্রযুক্তিগত শৈলীর ফাঁক। দেখা যাক দ্বিতীয় ম্যাচটি আরও স্পষ্ট হতে পারে কিনা। চুকাই তখনও পিছু হটতে এগিয়ে যাচ্ছিল। এমন রক্ষণাত্মক পাল্টা আক্রমণ কৌশল খেলছেন। তুলনামূলকভাবে বলতে গেলে দৃশ্যের পরিপ্রেক্ষিতে উমা আরও সক্রিয় ছিলেন। তার আক্রমণাত্মক স্টাইলের কি হবে? তার ঝগড়া থেকে তিনি তার নিজের বক্সিং কৌশলগুলির উপর বেশি নির্ভর করেছিলেন, কারণ তিনি জানতেন দুজনের মধ্যে তুলনা। আপনি যদি আপনার পা ব্যবহার করেন তবে আপনার খুব বেশি সুবিধা নাও থাকতে পারে, তবে বক্সিং কৌশলগুলিতে আক্রমণ এবং প্রতিরক্ষার জন্য চুকাইয়ের ক্ষমতা এটি তুলনামূলকভাবে কম ব্যবহার করা উচিত। দ্বিতীয় লেগের গতি তুলনামূলকভাবে ধীর ছিল। দুজন আরও সতর্কতার সাথে লড়াই করেছিল। তো এটা অনেকটা ঐতিহ্যবাহী মুয়ে থাই ম্যাচের ছন্দের মতো। আমরা দেখতে পাই চুচাই এখনও তার পারফরম্যান্স দেখায়। এই ধরনের লেগ টেকনিকের শক্তিশালী পাল্টা আক্রমণ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। হ্যাঁ, যখনই সুযোগ পেতেন একবার একটি খোলার পরে। এই মিড স্ক্যানটি সবেমাত্র শেষ হয়েছে। ক্রমাগত লেগ অদলবদল। হ্যাঁ, ওহ, মাঝের অংশের সুইপিং কিকটি দেখুন। একটি পরিষ্কার মিডসেকশন সুইপ। এই মুহূর্তে চুকাইয়ের কাছ থেকে মিডসেকশন সুইপ কিক দখল করার পরে এমন একটি মুহূর্ত যখন পা অস্থির থাকে। এখনই ভিতরে যাচ্ছি। ঠিক আছে, দেখো, এটি তুলনামূলকভাবে কথা বলা হচ্ছে চুকাইজের কম্বো পাঞ্চ। মূলত আপনি এটি দুবার করতে পারেন এবং তুলনামূলকভাবে বলতে গেলে উমা ঘুষির একটি সংমিশ্রণ প্রকাশ করতে সক্ষম হয়েছিল। চুকাইজের চেয়ে তার স্পষ্টতই একটি সুবিধা ছিল। দেখো, লেগ কানেকশনের পর আরেকটা ক্রমাগত ঘুষি হামলা। পা ঝাড়ু দেওয়ার পর তিনি তা ধরলেন, তারপর সঙ্গে সঙ্গে এই ঘুষি দিয়ে পাল্টা আক্রমণ। এই ফ্রি ফাইটিং রুল স্টাইলটি আলিঙ্গনের কৌশলটি সরিয়ে দেয়া। নিচে আমরা চুকাই যে ক্লোজ রেঞ্জ আলিঙ্গন কৌশলটির উপর নির্ভর করে তা দেখি। এর বেশিরভাগই দমন করা হয়েছে। এই মুহূর্তে উমা মুষ্টিবদ্ধ কৌশল সুবিধা আছে। আক্রমণের পদ্ধতিগুলি এখন আরও বৈচিত্র্যময়। এই মুহূর্তে চুকাই অগ্রসর হওয়ার জন্য পিছু হচ্ছিল। দড়ির প্রান্তে এই ভারী সুইপ কিকটি নিক্ষেপ করুন। দেখুন, এটি চুকাই সবাইকে একটি শিক্ষা দিচ্ছে। এটি কিভাবে আলিঙ্গন করা এবং আলিঙ্গন করা যায় সে সম্পর্কে। প্রতিপক্ষের হাঁটুর ধাক্কা নিয়ন্ত্রণ করুন। পেছনের পায়ের মাঝের সুইপটি উমা একটি পিছনে ডজ দিয়ে এড়িয়ে গিয়েছিল। এই দুজনের শুধু শারীরিক ও শারীরিক লড়াই ছিল না, এমন আক্রমণ এবং প্রতিরক্ষার লড়াই। মানসিকভাবে এটি প্রতিরোধের একটি রূপ।
এই মুহূর্তে যদি উমা এবং চুচাই পৃথকভাবে পিছনে পিছনে যায়, আমি মনে করি না যে আসলে এর কোনো বড় সুবিধা রয়েছে। উভয় পক্ষই আলিঙ্গন এবং আলিঙ্গন পর্যায়ে প্রবেশ করেছে। ঠিক আছে, দ্বিতীয়টি বলা দরকার যে দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের গতি ছিল বেশ আলাদা। প্রথম লেগের গতি তেমন দ্রুত ছিল না, এটি কিছুটা মুয়ে থাই ম্যাচের ঐতিহ্যবাহী ছন্দের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের প্রথমার্ধ সহ এটা উমার প্লেস্টাইল, তবুও তাদের আক্রমণাত্মক পদক্ষেপগুলি কিছুটা বৈচিত্র্য, তার কিছু সংমিশ্রণ আছে। পরপর কিছু ঘুষি হামলা হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা উভয় পক্ষের আক্রমণের কিছু উপায় দেখতে পাচ্ছি। এটা অনেকটা খাঁটি মুয়ে থাই পদ্ধতির সাথে মিল রয়েছে, বেশিরভাগই পৃথক পায়ের কৌশলগুলির বিপরীত রয়েছে, এবং প্রকৃতপক্ষে তারা আরও সতর্ক হয়ে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় খেলার আক্রমণের ছন্দ। আপনি কি আরও গতি বাড়াতে পারেন? আপনি বলতে পারেন যে এটি মোটামুটি সমানভাবে মিলে যাওয়া স্টাইল। সমানভাবে মিলে যাওয়া যোদ্ধারা মিলিত হন, বিশেষ করে আশা করছি যতদিন সম্ভব খেলতে পারব। দৃশ্যমানতা চমৎকার, খুব শক্তিশালী, এবং এটি এই পর্যবেক্ষণ যোগ্যতা রয়েছে দুপক্ষের টেকনিক্যাল ডিসপ্লে। এটি কেবল এই বিশেষজ্ঞের তদন্তকে সন্তুষ্ট করে না, বহিরাগতরা এই উভয় প্রভাব উপভোগ করে। চুচাইয়ের সুইপিং কিকের মুখোমুখি হওয়ার পরে উমার দিকে তাকান। ধারাবাহিক ঘুষি থেকে পাল্টা আক্রমণ এখনও খুব দ্রুত। হ্যাঁ, ঠিক আছে, ফ্রন্ট জব প্লাস রিয়ার সুইপ। ঠিক আছে, চুকাইও একই কৌশল ব্যবহার করে। চুকাই দ্রুত এগিয়ে গেল। এই উমা পিছু হটছিল। তিনি হাঁটু উত্থাপিত প্রতিরক্ষামূলক পদক্ষেপও করতে পারেন। হ্যাঁ, এইমাত্র উমা একটি ড্রপ স্ট্র্যাপ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, সে কিছু চাইকে পেটে লাথি মেরেছিল। এই কোণটি এখনই ঠিক। তিনি কেবল চুচাইয়ের ক্লিপ দেখেছিলেন। এটা বেশ স্পষ্ট বলে মনে হচ্ছে। বেশ কয়েকটি ফলো আপ ঘুষি মিস করার খুব সংযোগযোগ্য। পেছনের পা দিয়ে একটি নিজের ছবি একটি চুচাইয়ের পেটে আঘাত করেছে। ঠিক আছে, জমির ঘুরে দেখে দিতে আশা করি আমরা এই প্রযুক্তিগত খুঁটিনাটি দেখতে পাচ্ছি। অর্ধেক নড়াচড়া নিয়ে দেখছি। পেছনের পায়ে চমকাও, সে চুচাইয়ের পা জুড়ে লাথি মার। এই সুইপ কিকটি আসলে বেশ সোজা। একটি নির্দিষ্ট মাত্রায় কাকতালীয় প্রভাব। আসলে চুচাই বিরক্ত বিচার করছিল। মূলত তারা ইতিমধ্যে এগিয়ে গেছে। এটাই সুইপের মূল বিষয়। এটাই হামলার টার্গেট। অপ্রত্যাশিতভাবে তিনি এই পায়ের প্রান্তে হামলা দিয়েছে। স্ক্র্যাচ হয়ে গেছে। আপনার দুর্বলতার জায়গাটি স্ক্র্যাচ করুন কিছু ঘটার সময়, কারণ তাদের নিজস্ব দূরত্ব দেয়। অতিরিক্ত আত্মবিশ্বাস। আমার হাত শিথিল হয়ে গেল। হ্যাঁ, আমরা উমা সেমাতাকে এক রাউন্ড ধাক্কা দিয়েছি। এটা সত্যিই একটা রোমাঞ্চকর ম্যাচ। আমাদের ব্যাকসিটি, আমরা ভাগ্যবান মেজাজের পরোয়া করি। সবটাই শক্তির ব্যাপার। উমা তার শক্তি দিয়ে রিংয়ে তার সম্মান রক্ষা। ঠিক আছে, এখন আমি এই ম্যাচের চূড়ান্ত ফলাফল শেয়ার করছি। দ্বিতীয় ম্যাচের প্রথম রেড জিতেছে।